আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম। এই ভিডিওতে আমরা HTML এর কমন এলিমেন্টস এবং বিভিন্ন বেসিক ট্যাগ এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা HTML এর কমন ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। আমরা VS কোড ওপেন করি। VS কোড এখান থেকে আমি একটা নতুন উইন্ডো ওপেন করব। ফাইল, এখান থেকে নিউ উইন্ডো। আমি আগের উইন্ডোটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। এখন এই উইন্ডোতে আমি এই যে আমার যে বেসিফাই HTML ফোল্ডারটা আছে, এটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এটা চলে আসছে। এটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। আমি নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করব এটার আন্ডারে। এখানে ক্লিক করলাম, ফোল্ডার ক্রিয়েট করলাম। এটার ভিতরে চলে আসছে। এটার ভিতরে আসলে আমার হবে না, আমার অ্যাকচুয়ালি ক্লাস থেকে বের হইতে হবে এবং ফোল্ডারটা বানাইতে হবে ক্লাসের ঠিক বাইরে। আমি যে কাজটা করব, আমি এখানে ক্লিক করব, এখান থেকে এটা কেটে দিলাম। এখানে ক্লিক করলাম, এখানে আমি ফোল্ডার ক্রিয়েট করব, রাইট? এখান থেকে ক্লাস 2 ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্লাস 2 এর ভিতরে ফাইল ক্রিয়েট করব। লেটস এর নাম দিলাম index.html। আমার ফার্স্ট HTML টা লাগবে না, আমার লাগবে এটা। আমরা আগের দিন দেখেছি কিভাবে স্ট্রাকচার নিয়ে আসতে হয়। সো স্ট্রাকচার আমি নিয়ে আসলাম, টাইটেল দিলাম যে আমাদের এটা ক্লাস 2। দেন আমি বডিতে ট্যাগ লেখা শুরু করব। তার আগে আমরা একটু ফাইলটাকে ওপেন করে নিই। ফাইলটাকে আমি ওপেন করব, আমি এটা মিনিমাইজ করব, ফোল্ডারে যাব, ক্লাস 2 ফোল্ডারে যাব, ফাইলটাকে রাইট ক্লিক দিয়ে ওপেন উইথ গুগল ক্রোম করে নিচ্ছি। বাস, চলে আসছে। এবারে আমি HTML এর ডিফারেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। একদম কমন যেই এলিমেন্টগুলো আছে বা ট্যাগগুলো আছে সেগুলো। তো H1 হচ্ছে একটা HTML এর হেডিং ট্যাগ। HTML এর টোটাল 6টা হেডিং ট্যাগ আছে, এর মধ্যে H1 একটা ট্যাগ। আমি H1 লিখে এন্টার দিলাম, দিলে এরকম একটা ট্যাগ শুরু হয়েছে, শেষ হয়েছে। আমি লিখলাম দিস ইজ হেডিং। আমার একটা অটো সেভ দেওয়া আছে, আমি একটু রিলোড দিই। রিলোড দিলাম, দেখেন হেডিং 1টা হচ্ছে মানে H1 যেটা অনেক বড় এবং অনেক বোল্ড আকারে আসে, এটা হচ্ছে H1। এরকম টোটাল 6টা আছে। আমি সবগুলাই লিখি, H2 লিখি, দিস ইজ হেডিং 2। যদি আমি এটা লিখি তাহলে এটা কি হবে, হেডিং 2 লেখা আসবে। দেখেন রিলোড দিলে হেডিং 1 এর চেয়ে হেডিং 2টা একটু ছোট বাট বোল্ড। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে আমরা দেখেন আমরা কোনো ব্রেক কিন্তু ব্যবহার করি নাই, বাট ব্রেক ব্যবহার না করা সত্ত্বেও এটা নিচে নিচে আসছে। সেটা হচ্ছে হেডিং ট্যাগের বৈশিষ্ট্য। এটা ওরা একে একেই ব্রেক করে নিবে। HTML এ কিছু কিছু ট্যাগ এরকম আছে যেগুলা একা একাই ব্রেক করে নেয়, ব্রেক দেওয়ার প্রয়োজন হয় না। বাট চাইলে আপনি ব্রেক এখানে দিতে পারেন, সেক্ষেত্রে আরেকটা এক্সট্রা গ্যাপ ক্রিয়েট হবে। হ্যাঁ, আমি যদি এখানে ব্রেক দেই, গ্যাপ ক্রিয়েট হবে এই। সো প্রয়োজন নাই, আমার এটা মুছে দিচ্ছি। রিলোড দিলাম এই। এটা হচ্ছে একা একাই ব্রেক করতেছে। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো একা একাই ব্রেক করে, আবার কোনো ট্যাগ আছে যেগুলো একা একা ব্রেক করবে না, আমাকে ব্রেক ট্যাগটা ইউজ করে হয়তো ব্রেক করাইতে হবে। সো হ্যাঁ, এরকম অনেক রকম ট্যাগ আমরা সামনে দেখব। আমরা হেডিং ট্যাগগুলার সবগুলা ট্যাগ কমপ্লিট করি, আসেন। সো এরপর হচ্ছে H3। সো দিস ইজ হেডিং 3। বাকিগুলো লিখি, টোটাল 6টা আছে। দিস ইজ হেডিং 4, দেন দিস ইজ হেডিং 5, একটা লিখলাম H6, দিস ইজ হেডিং 6। লেখার পর যদি আমি রিলোড দিই, সেখান থেকে 1 থেকে 6 পর্যন্ত সবগুলোই আসছে এবং 6 হচ্ছে সবচেয়ে ছোট, এখানে 1 হচ্ছে সবচেয়ে বড় এবং এখানে প্রত্যেকটাই বোল্ড থাকে, বোল্ড আকারে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে হেডিং ট্যাগের একটা বৈশিষ্ট্য, যেটা বোল্ড আকারে থাকে। দেখলাম যে এটার সাইজের ডিফারেন্স আছে প্রত্যেকটার ভিতরে। H1 সবচেয়ে বড়, বাকিগুলো ছোট ছোট হয়ে গেছে, H6 সবচেয়ে ছোট। তো এইবার আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে এতগুলা ট্যাগ যে আমি লিখছি, আমি চাচ্ছি এই যে ট্যাগগুলা এইখানে লেখা থাকবে, আমার VS কোডে লেখা থাকবে ঠিকই, কিন্তু আমি এইখানে আউটপুটে আমি দেখতে চাচ্ছি না।
সো তখন আমি কি করব? তখন এই জিনিসটাকে বলে কমেন্ট আউট করা বা কমেন্টিং করা। সো আমি কমেন্টিং করব আরকি। জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি কন্ট্রোল ধরে স্ল্যাশ এপ্লাই করব। কিভাবে? আমি একটু অন স্ক্রিন কিবোর্ডে দেখাই আপনাকে। অন স্ক্রিন কিবোর্ডে যাচ্ছি এখান থেকে। তো এই যে দেখেন কন্ট্রোল ধরে এই যে কোয়েশ্চেন মার্ক বা স্ল্যাশ যাই বলেন এটা। সেটা দিলে এটা কমেন্ট আউট হয়ে যাবে। দেখেন আমি কিবোর্ডে চাপতেছি। কন্ট্রোল ধরলাম, দেন কোয়েশ্চেন মার্ক যা বা স্ল্যাশ যেটাই বলেন, সো ওইটা আমি প্রেস করলাম। তো দেখেন এই যে এটা কমেন্ট আউট হয়ে গিয়েছে। সো সবুজ, সবুজ হয়ে গিয়েছে। সো দেখেন আমি যদি একটু রিলোড দিই আমার এখান থেকে, দেখেন এটা এখান থেকে চলে গেছে। তো এরকম চাইলে আপনি যেকোনো লাইন বা অনেকগুলো লাইন একসাথে কমেন্ট আউট করতে পারেন। আবার যদি চান যে না এটা আপনি আবার আগের মতো আনবে, তাইলে আগের মতো আনতে চাইলে আবার এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল ধরে ওই স্ল্যাশ বা কোয়েশ্চেন মার্ক দিলে এটা দেখবেন যে আগের মতো হয়ে গেছে। এই দেখেন এখানেও আগের মতো হয়ে গেছে, এখানেও আগের মতো হয়ে গেছে। সো আমি চাচ্ছি যে না এগুলো আমার দরকার নেই আপাতত। জাস্ট কমেন্ট আউট করে রাখলাম, রিলোড দিলাম, চলে গেল। সো এখন আমি কি করব? এখন আমি অন্য একটা ট্যাগ দেখব। সো আমি এন্টার দিচ্ছি, ২ টা এন্টার দিয়ে নিলাম। প্যারাগ্রাফ নিলাম। হ্যাঁ, প্যারাগ্রাফ। পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। সো পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ। এটা কি করে? এটা আমরা সাধারণত নরমাল লেখার জন্য ইউজ করে থাকি। যেমন আমি লিখলাম অ্যাহ হ্যালো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিফাই লিখলাম, হ্যাঁ? মেসিফাই লিখছি। তো লিখলে কি হবে? আমি যদি এখান থেকে রিলোড দেই, তো এই যে আমার লেখা চলে আসছে এবং এটাও কি পি ট্যাগটাও বা প্যারাগ্রাফ ট্যাগটাও অটোমেটিক্যালি ব্রেক করে। ঠিক আছে? সো দেখেন প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে উইথআউট এনি বোল্ড নরমাল লেখার মতো আসছে। রাইট? সো এখন আমি চাচ্ছি যে আমার লাগবে অনেক বড় লেখা। যেমন আমার ১০০ টা ওয়ার্ড দরকার। তখন আমি কি করব? তাই না? তখন কি আমি বসে, বসে লিখব? তো লেখার কোনো প্রয়োজন নেই। আমি কি করব? আমি পি নিব একটা, লিখে আমি বলব লোরেম, হ্যাঁ? লোরেম কতগুলা ওয়ার্ড চাই আমি এটা বলব। যেমন লোরেম আমি যদি ১০০ দেই, লোরেম ১০০ দেওয়া মানে হচ্ছে ১০০ টা ওয়ার্ড ও র‍্যান্ডম ওয়ার্ড আরকি, মিনিং নাই যেগুলার এরকম ওয়ার্ড ও জেনারেট করবে। সো লোরেম ১০০ দিয়ে আমি যদি এন্টার দেই, দেখেন এটা ডান দিকে চলে আসছে অনেক। সো দেখতে খারাপ দেখা যাচ্ছে এই যে দেখেন। দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো দেখতে সুন্দর করার জন্য আমি একটা কাজ করব। সেটা হচ্ছে ভিউ তে যাব। ভিউ তে গিয়ে এই যে ওয়ার্ড র‍্যাপ এটা টিক দিয়ে দিব দেখেন। এখানে অ্যাকচুয়ালি ১০০ টা ওয়ার্ড হয়ে গিয়েছে। ডামি টেক্সট, তাই না? সো আমি রিলোড দিয়ে দেখেন ১০০ টা ওয়ার্ড চলে আসছে। তো এরকম আরকি, এরকম ডামি যদি টেক্সট চান কখনো আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি লোরেম ব্যবহার করতে পারেন। সো আমি চাচ্ছি যে এত বড় টেক্সট আমার দরকার নাই। আমার অ্যাকচুয়ালি লাগবে লেটস সে ৫ টা ওয়ার্ড দরকার। সেক্ষেত্রে আমি কি করব? পি দিয়ে লোরেম ৫ দিব, এন্টার দিব। ও ওর মতো ৫ টা ওয়ার্ড বসায় নিবে। সো রিলোড দিই, বসায় নিচ্ছে। দ্যাটস ইট। সো লোরেমটা আমাদের হেল্প করে। আমাদের ডামি টেক্সট প্রয়োজন হইলে আমরা এটা ব্যবহার করতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন যে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে কাজ করে। এবার আসেন আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখি। সেটা হচ্ছে আমি একটু আন্ডারলাইন, বোল্ড, ইটালিক করতে চাচ্ছি। হ্যাঁ? কোনো একটা লেখা নিব। সো আমরা সাধারণত ডিরেক্ট কোনো লেখা লিখি না। আমরা সাধারণত কোনো লেখা লিখতে হলে কোনো একটা ট্যাগ দিয়েই লিখি। তো ইন জেনারেল আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করি। তো আমি লিখলাম, "দিস ইজ বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন" এরকম লিখলাম। সো এটা কি হবে? এটা হচ্ছে লেখা আসবে, তাই না? তো বোল্ড তো হয় নাই, ইটালিকও হয় নাই। সো এগুলোর অবশ্যই ট্যাগ আছে। ট্যাগ ছাড়া আপনি এগুলো করতে পারবেন না। তো আপনি যদি কোনো একটা লেখা বোল্ড করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এই আমি একটা গ্যাপ দিয়ে লিখতেছি। বি নামক একটা ট্যাগ আছে। ডি মানে বোল্ড ট্যাগ, হ্যাঁ? এটা হচ্ছে বোল্ড ট্যাগ। সো বি এর ভিতরে আমি যখন কোনো কিছু রাখবো, যেমন এটাকে যদি আমি এখান থেকে কেটে এখানে বসাই, তাহলে এই পার্টটা বোল্ড হবে। দেখেন আমি যদি রিলোড দেই, এই পার্টটা বোল্ড হয়ে গেছে, রাইট? সো কোনো একটা লেখা যদি আমি বোল্ড করতে চাই, তাহলে আমাকে এই বি ট্যাগটা শুরু করতে হবে এবং শেষ করতে হবে। সেম সেম না আসলে সিমিলার ইটালিকের ক্ষেত্রেও একই জিনিস। সো আমি কি করব? আমি আই ট্যাগটা শুরু করব, আই ট্যাগটা শেষ করব এবং এর মধ্যে আমি ইটালিকটাকে বসাবো।
বসাইলাম, সেটা ইটালিক হবে। দেখেন রিলোড দেই, এই দেখেন ইটালিক হয়ে গেছে, একটু বেঁকা বেঁকা। এটা বোল্ড হইলো, এটা ইটালিক হইলো। আন্ডারলাইন, আন্ডারলাইন হচ্ছে ইউ ট্যাগ। সো এটাও একই সিমিলার জিনিস, তাই ইউ ট্যাগ লিখবো। ইউ ট্যাগ শেষ হইলো, একে একে শেষ হয়েছে। সো এর মধ্যে আমি আন্ডারলাইনটাকে রাখবো, তাইলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। এই সো ইজি। সো আমি যেই পার্টটাকে চাচ্ছি আমি বোল্ড করব বা ইটালিক করব বা আন্ডারলাইন করব, ওই পার্টটাকে ওই ট্যাগের মধ্যে রাখবো, দ্যাটস ইট। এখন যদি আপনি চান যে আপনি এটাকে আন্ডারলাইন করবেন, বোল্ডও করবেন, সেক্ষেত্রে এই পুরা আন্ডারলাইনটাকে একটা বোল্ডের ভিতর রাখতে হবে। সো পুরাটাকে আমি মুছে দিলাম, আমি একটা বোল্ড ট্যাগ বসাইলাম, এর মধ্যে এই পুরাটাকে বসাবো। তাহলে কি হইলো? বোল্ড হইলো, আন্ডারলাইন হইলো, দুইটা একসাথে হইলো। তারপরে যদি একসাথে করতে চান, এভাবে দুইটা বা তিনটা একসাথে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলেই এটা একসাথে কাজ করবে দুইটা। দেখেন আমি যদি রিলোড দিই, এটা বোল্ডও হইলো, আন্ডারলাইনও হইলো। সো চাইলে আপনি এইভাবে নিজের মতো করে ট্রাই করে দেখতে পারেন। প্র্যাকটিস যখন করবেন, নিজের মতো ট্রাই করবেন। আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে। তো এই গেল বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং আপনি চাইলে একসাথে ইটালিক, বোল্ড, আন্ডারলাইন এই ৩ টে একসাথে ব্যবহার করতে পারেন। এটা আপনার ইচ্ছা। ঠিক আছে? সো এটা ট্রাই করে দেখবেন আশা করি কিভাবে কাজ করে। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা ইকুয়েশন লিখি, মানে সূত্র লিখি। হ্যাঁ, আমি লিখলাম a প্লাস b এর হোল স্কোয়ার, এরকম লিখতে চাচ্ছি। তো আমি লিখলাম ব্র্যাকেটের ভিতরে লিখলাম a প্লাস b, 2 লিখলাম, তাই না? তো 2 লিখলে তো হোল স্কোয়ার হবে না, কি হবে? 2 হবে, তাই না? এখন কথা হচ্ছে আমি ওই স্কোয়ারটা কেমনে বানাবো, উপরে কেমনে লিখবো? সো উপরে লেখা মানে হচ্ছে, এটা আমাদের কম্পিউটারের ভাষায় বা ইংরেজি ভাষায় বলে সুপারস্ক্রিপ্ট। তো আমাকে 2 টাকে সুপারস্ক্রিপ্ট করতে হবে। সো আমি কি করব? এই 2 যে লেখাটা আছে এটাকে সুপারস্ক্রিপ্ট ট্যাগের নাম হচ্ছে এসইউপি, সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ? তো 2 কে আমি এখানে না রাইখা এই সুপারস্ক্রিপ্টের ভিতর রাখবো। তাহলে কি হবে? a প্লাস b এর পরে 2 টা হবে হচ্ছে সুপারস্ক্রিপ্টের মধ্যে। তো সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে এটার উপরে, দেখেন আমার যে লেখাটা আছে তার ঠিক উপরে স্কোয়ার। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ভালো মতো দেখেন, আমি a প্লাস b এর পরে আমার যেই পার্টটা উপরে দরকার, ওই পার্টটাকে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখছি। দ্যাটস ইট। তাইলেই আমার এটা স্কোয়ার হোক বা আপনি যে মানে উপরে যদি কোনো লেখা চান, সেক্ষেত্রে সুপারস্ক্রিপ্টের মধ্যে এটা লিখতে হবে। এই। এখন আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে সিমিলার জিনিস। যেমন আমি লিখলাম, আমি A2 লিখছি, হ্যাঁ? সো A2 লিখলে A2 পাশাপাশি আসবে, রাইট? সো আমি 2 টাকে নিচে দেখতে চাচ্ছি, নিচে। একটু আগে তো আমরা উপরে দেখলাম সুপারস্ক্রিপ্ট যেটা। সো নিচে যে যদি দেখতে চাই, ওটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট ট্যাগের নাম হচ্ছে এসইউবি। তো 2 টাকে আমি কি করব? 2 টাকে আমি এসইউবি এর ভিতরে রাখবো। তাহলে এটা হবে হচ্ছে সাবস্ক্রিপ্ট, এবং সাবস্ক্রিপ্ট হওয়ার ফলে এটা হচ্ছে এ, 2 টা 2 নিচে চলে আসছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে HTML কাজ করে। HTML মূলত সব ট্যাগের খেলা। সো এই ট্যাগের সমন্বয়ে গঠিত এই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আরেকটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে, ওইটাও ট্যাগের সমন্বয়ে হয়। জাস্ট জানিয়ে রাখতেছি, সেটা হচ্ছে XML বলে, এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাট ওটা ডিফারেন্ট, HTML ডিফারেন্ট। সো HTML-টা অনেক ইজি এবং এটা আমাদের কাজেও লাগে সবচেয়ে বেশি। ওয়েব ডেভেলপমেন্টে একদম স্ট্রাকচারাল মূল জিনিসে HTML কাজে লাগে এবং এইভাবেই এটা কাজে লাগে। সো নেক্সটে আমরা আরো অনেক কিছু দেখব। এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন।